দিশান তুই কি রে তুই না কালকে আমরা বললি তুই কালকে আমার ঈদের দিন ঘুরতে নিয়ে যাবি কি রে তোর আবার কি হইলো আব্বা তোমার ঈদ মোবারক মনে আছে না আব্বা ঈদ মোবারক হ্যাঁ ঈদ মোবারক নামাজ শেষ করে আসলাম এখন তুই ঈদ মোবারক জানাস আব্বা আমার মনে আছে না মন থাকে কাজে খুব এই সালাম করে সালামি ও আজকে ঈদের দিন তো সালামি দেওয়াই দরকার আমার কাছে তো টাকা রাখি নাই টাকা রাখছি সব তোর ভাইয়ের কাছে তোর ভাইয়ের কাছ থেকে নি আচ্ছা ভাই কাছে না এই তো তোর সালামি তুই ছোট মানুষ তুই এত টাকাতে কি করবি হ্যাঁ যা দিছে তাই নিয়ে খুশি থাক শোন আমি যখন তোর সমান থাকছিলাম তখন আব্বা আমারে 1 টাকা করে দিত 2 টাকা করে দিত তার বেশি দিত না তোর তো আমি 5 টাকা দিছি বেশি দিছি আরে এই 5 টাকা কি হবে 5 টাকা তো পুকে নাও নিব না আমার বন্ধুরা আছে বান্ধবী আছে গার্লফ্রেন্ড আছে হ্যাঁ এই তোর গার্লফ্রেন্ড আছে মানে হেই তুই এলে কি কস তোর গার্লফ্রেন্ড আছে মানে না গার্লফ্রেন্ড নাই আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি চল বাড়িতে যাই তোর মা পোলাও মাংস অনেক কিছু রান্না করছে খাল লাগবে চল আচ্ছা চলো আর তাই ভাই ঈদ মোবারক পাগল করি ঈদ মোবারক ঈদ মোবারক আরে জিজু ভাই এটা তো ছোট হ্যাঁ আরে ঘুরা যাবো কত আচ্ছা জিজু ভাই এই দিক থেকে কই মানে করতে গেলা নামাজ পড়ে এলাম মানে নামাজ পড়লাম আমি ঈদগাহ মাঠে ওই দিক থেকে তোমার তো দেখলাম না আর রাস্তা তো দুই রাস্তা ঠিক আছে কিন্তু এদিক দিয়ে তো যাওয়ার রাস্তা না তোমার বাড়ি তো ওদিকে তুমি এখন কোন দিকে যাও আসলে কি কমো 2 মিনিটের নিকে নামাজটা পাই নাই সত্যি কথা কইছো ভালো হয়েছে তুমি তো কোনো ঈদের মধ্যে নামাজ পাও না হ্যাঁ তুমি কো 2 মিনিটের নিয়ে পাই না 1 মিনিটের নিয়ে পাই না 5 মিনিটের নিয়ে পাই না আসলে তুমি তো ঘুম থেকে উঠে দেরি করে আর উৎপার থাকে কিন্তু শয়তান ডাবাই হয় কৃষ্ণ মতো বিহান তুই কাল্লে কথা কস ও তো সারা মাসের মধ্যে একটা রোজাই করে নাই কে আর নামাজ পড়বো 30টা না করালেও প্রথম কটা করছি সাদা সেটা করছি আশা সেটা করছি এই 3টা রোজার দিয়ে সবচেয়ে রোজা বুঝছেন আপনি 3টা অর্থে ফুগে গেছে গা হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দাওয়াত রইলো বিকেলে বাসায় আসিস ভাই বিকালে কি যাবো এখনই যাই ভাই এখনই যাই ভাই আমার পোলা মোলা খাবার মতো চাইতে ভাই হ্যাঁ হ্যাঁ সারা দিন খাই খেয়ে একবার সব খাই আমি আরে কইও তো মুশকিলে পড়লাম আচ্ছা ঠিক আছে চল আচ্ছা চলেন রমজানে রহিল রোজার শেষে এলো খুশির ঈদ এই রমজান এটা হ্যাঁ এই তিন রাস্তা মোড়ে আইছি না হ্যাঁ কষ্ট থেকে আনন্দ আমি সই দেই না কিন্তু আমি কিন্তু আন্দাজ করে বুঝি হ্যাঁ বহাই দে মোরে বহাই দে হ্যাঁ বহ ঈদের দিন না চাচা আমাদের কিছু দান করে যান হ্যাঁ হ্যাঁ ঈদ আইছে তো কিছু দান করে যান বাবা ফকিরের করে টাকা দে তো হ্যাঁ হ্যাঁ দিতেছি এই নেন টাকা আল্লাহ হাফেজ ভালো থাকো আল্লাহ হাফেজ ভালো থাকো ভাইয়া তুমি ফকিরে দিলা 10টা আর আমার দিলা 5টা এটা কোন কাম হইলো আরে বাবা ঈদের দিন না দান করুন লাগে ওই 10 টাকা দিছে চল তো বাবা হ্যাঁ কি লাগছে চলো বাড়ি চলো আসো আবার না দেন যাও যাও আবার তুই দেরি করবি কে জিজির নিয়ে আসিস আচ্ছা যান ওই কেরা ফোন তোর হাজারে কয়টা ইনকাম করস আরে 200 টাকা নোট এটা কি সকাল উড়াইছে আরে হ 200 টাকাতে হবা কইলেন এই যে দেখেন এই যে দুইটা না কেটা হ্যাঁ দুইটা এই যে 2000 দিছে খালি 2000 না ছাগল দেয় মুরগি দেয় তারপরে মনে করেন যে দাওয়াত দেয় আমরা তো দাওয়াত খাই হারাহারি না সিরিয়াল দাওয়াতে আজকে ঈদের দিন না পুরো দমে সিরিয়াল পড়ছে আমনে করে এত দে আরে তাই না আঙ্গ দুই বাপ বেড়া
এলাকাটার নাম হয়ে গেছে আমরা 5 তলা ফ্ল্যাট করতেছি না রে কেতা এদি দেখছ না আজকে যদি ভিক্ষা করমু এডি তো 1 মাস খাই পুরে হাম না কমসে কম তো আজকে 5000 টাকা তো ভিক্ষা তুলমু ব্যবসাতে বলো আমার কাছে নাই বৃষ্টি হ্যাঁ ব্যবসাটা তো ভালো হয় দাওয়াত খামো না ব্যবসা করবো দিদি কেটে কাম করো দাদি খাবার সাজা আমার না কাটতে লাগবো আর নলে পাবো না দাও হ্যাঁ গেলাম গা এই রাখা দাও আমি আগে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমার আব্বা জনে জনে টের দে আজ হেরে যে 10 টাকা আপনি কি টের সাল না বাড়িতে দিছে তার মানে তো আমাকে হেই বাইরে সে হেরে হের আপনি কি ও বইতে হয় না ও না কিন্তু না আপনি যদি আমার আব্বার আমার মনে নাই আপনি যদি আমার আব্বার কাছে যান তাহলে আর 50 টাকা দিব হ্যাঁ আর 50 টাকা দিব সত্যি হ্যাঁ এগাদারা তো ভালো কথাই কইছে তাতে নিয়ে তুই থাক দিলে হ্যাঁ নারী নিয়ে দেন আমার কে মারা মারি যা দেখে যাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনে হয় এই বেড়া মনে সুখ দেয় না যাই 5 টাকা নিয়ে দেখে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কি করে हम तुम মনে কে বুঝলাম না লা ইলাহা ইল্লা ও এটা মনের ভুল না সারা কম হইছে আল্লাহ তো ঠিকই আছে এই কলে মার রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ একটা আইসা হালার বেড়া টিয়া দে নাই হ্যাঁ শালার বেড়া খুব খারাপ খারাপ তো কেদার না কইলো লোক ভালো আব্বা হ্যাঁ এগুলো নিয়ে এমন করতেছো কে টাকা গো এটা বাড়িতে ওই যে শব্দ করে ওই কোনে বাড়িতে ওই ওই তুই সকালে আমার কাছে টিয়া চাইছিলি সেই গেলা পরীক্ষা মানে টিয়া দিলে যে তুই বলে টিয়া হামলায় তুই আমার দোষ দিতে যাস কে বলো শব্দ করছে টিয়া টিয়া গেল বলে টিয়া ভাই কর এই যে নে হ্যাঁ। পাথর দিয়ে গেছিল এই পাথরের শব্দ করতেছে পাথর? সব তো নিয়ে গেছে গা কোনে পাথর একাদা হ্যাঁ একাদা টিয়া কো টাকা তো নিয়ে গেছে গা আরে এই যে, আব্বা শোনো, তুমি কানাইলে কি হবো আমি জানি ওই যে উত্তরপাড়া সকিনা চাচির সাথে তুমি প্রেম করো ঈদের দিন তুমি মানে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছ দি নিজে কথা কইছ না আমার এই স্বভাব না এই যে 2000 টাকা আছে এই, আমার মনে হয় তুই আমারে ভুল বুঝেছ তুই টানি সুন্দর করে আমার আম্মুটারে সাজায় দিতেছি দীপ্তি আপুরে তো আজকে অনেক সুন্দর লাগতেছে তুই চাচা কি দেখতেছস আমি আমি দেখতেছি তুমি ওরে কেমন করে সাজা দিতাছো তা তো বুঝলাম তুই কখন আইছস কইলাম যে শ্যামাই খা শ্যামাই খাইলি না এনে বইয়াই রইছস আসলে আমি দিহান আসলে দিহানের সাথে ঘুরতে যাবো আমার বন্ধু বান্ধবের মধ্যে তো রয়েছে শুধু মিম সোহাগ আর দিহান দিহান তা আসলে ঠিক ওরা আছে। নিয়ে ঘুরতে যাবো তাই এখানে বসে আছি ঠিক আছে ধ্যান তো নামাজে গেছে নামাজ পড়ে আসলে তারপরে তোরে নিয়ে ঘুরতে যাইব দেখি আম্মু এই তো আমার আম্মুটার কত সুন্দর দেখা যাইতেছে এই তো আমার মা সুন্দর লাগছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মা বলো ঈদ মোবারক এগো মারো বাবা আমার সালামিন দাও ওরে মারে আমার মা সালামি চাইতে জানে ধরো এই যে তোমার সালামি তোমাকে সালামি 500 টাকা দিলাম কতবার নোট দিছে থ্যাংক ইউ ভাই ভাই আমাদের মেয়ে ধন্যবাদ দিছে এই ইংলিশটার বাংলা জানি থ্যাংক ইউ মানে ধন্যবাদ দিদি লাঙ্গে তুমিও সালামি দাও হ্যাঁ সালামি আমি তো খাই জম্বার গেছি বলছে ইস্টারে সম্ভব এই যে মামুনি থ্যাংক ইউ ওয়েলকাম আচ্ছা চাচা নামাজ শেষ না হ্যাঁ আমার শেষ তাহলে দিহান কই আর বলো না মা
রাস্তা থেকে দিহানের বন্ধুদের সাথে খেলতে গেছে। কি আমি এতক্ষণ ধরে ওর জন্য এই বাসায় বসে আছি, ওর সাথে আমি ঘুরতে যাবো আর ওর বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গেছে। আচ্ছা চাচি, তাহলে আমি আমার বাসায় যাই, ও যদি আসে তাহলে ওরা আমার কাছে পাঠিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। দিদি কাকা হ্যাঁ তুমি আর কাম করলা না। হ্যাঁ হ্যাঁ তুমি টিপটি রে দাও 20 টাকা দিছাও, আবার কত টাকা নোট দিছাও? হ্যাঁ আমার দিছাও। ওই 20 টাকা মনে কর যে 1 বছর ধরে ব্যাংকে রাখছিলাম, এটা নিয়ে আইছি। এখন চাইছে বলে আমি কি করবো? দিদি তুমি এটা না আমার এটা দাও। না না, সম্রাট ও ছোট মানুষ, ওর লাগে এরকম করে না। চল ঘরে চল, খাবার খাবি। চলো ভাবি খাবার গরু খাবি। মাংস খাবাই ভাই আমি সবার জন্য রান্না করছি, সবারই খাইতে দিমু। খুশি হলাম। ঠিক আছে, সবাই ঘরে চলে আসেন। আমি আসি আসি। মা খারাপ আগে রে কি বাবা, টিপটি আমার কাছে দাও, আমি একটু ঘুরে আসি। ঘুরতে যাবি ঠিক আছে, কিন্তু ওর টাকা কিন্তু তুই খাবি না। আচ্ছা টাকা খাম না। তাড়াতাড়ি এসে পড়বি। আচ্ছা চল আমরা ঘুরতে যাই। একটু ছড়ে যাবো না, লালাবা মাছ বিক্রি করবো না, বুঝো না? কি যেটা খুলো বসো। হ্যাঁ আজকে দুই ভাই বোনে ভিক্ষা করবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি কিন্তু মার আর বাবার খুলো না। হ্যাঁ আচ্ছা বাইরেও করো না। ভাইয়া ইডির ডাবা কোথায়? তোমার জানা আছে আমি দিমনি। মানুষ হয় নাকি আমার তো মনে নাই। চোখে পড়ে না বললে মানুষ আমার সিম্বু এই সিম্বু। ভাইয়া তুমি চোখে কি বাঁধলো? টিপি তুমি বুঝবা না, তুমি চুপ কথা বলো না। মাসা কেউ চিনবো না আমার। আপু টাকা দাও। একটি টাকা দাও না ভিক্ষা, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। মাথা হারা পিতা হারা আমরা যে দুইজনা। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধা জ্বালা, একটুখানি দয়া করো ও ভাই বসাওয়ালা। দুটো বাচ্চা এই ঈদের দিন তুমি ভিক্ষা করতে চাও, তোমার মা বাপ নাই? কাকা আমরা গরিব মানুষ, আমার মা বাবা নাই, করে টাকা দেন। আহারে দিছেন? তুমি চোখে দেখো না? না চোখে দিনে লোকটা কানা কাছে গা। ও তোমার বুঝে নিয়ে আয়? হ এটা তোমার বুঝ? হ বাবু নিরে। আরে আল্লাহ বাঁচাই দাও তোমাকে। আচ্ছা আপনি দোয়া করলাম, আপনি জানি আল্লাহ বাঁচা লাগে। দেখছিস বোন লোকটা কত টাকা দিছে? 100 টাকা দিছে। আচ্ছা বোন চল একটু সামনে যাই, সামনে গেলে আরো টাকা পাবো। ঠিক আছে চলো। জুতা বাই দাও। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। দেন তুই তোর বেরি বাস না। আরে স্প্রিং করে খেলে আগরি। ঈদ মুবারক। ও তার মানে তোরা সবাই এখানে তাই না? এই দিহান তুই কি রে, তুই না কালকে আমরা বললি তুই কালকে আমার ঈদের দিন ঘুরতে নিয়ে যাবি, আর আজকে আর আমার রাইখে চলে আসছস। আরে ঘুরতে তো আমরা সবাই যাবো, হ্যাঁ। তোর তো আর একা না, সবাই নিয়ে যাবো নাকি রে? শোন ওই পাশে নতুন একটা পার্ক হইছে, ঠিক আছে, রংতুলি পার্ক। ওই পার্কে যাবো, ঠিক আছে? সুন্দর রে। হ্যাঁ রংতুলি পার্ক হইছে, তাহলে তো ওখানে যাইতে হয়, যা দেখতে হয় ওই পার্কে কি কি আছে। আরে রং আরে হ্যাঁ কি আর তৃপ্তি আর সম্রাটের বাইতেছে তো কি কি আনারা কই গেছে? কি জানি কোন জায়গায় গেছে। খুঁজে বাইরে? হ্যাঁ তোর নামে সবাই খুঁজতেছে। কো কি পাই নাই? না এই তাহলে কেমন নেবো? তাহলে তো সর্বনাশে যাবো। এই তাহলে তোরা দুজন আমার লগে চল, আমরা তিনজন একসাথে যাই না দীপ্তি আর সম্রাটের খুঁজি গা, আর তোরা তিনজন যাই না দীপ্তি আর সম্রাটের খোঁজ গা। একসাথে থাকলে কোনোটাই হইব না। আসুন তোরা কেউ যদি পাস তাহলে আমাকে খবর দিস। হ্যাঁ 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 আয়, চল চল চল। চল চল। তোমার হাতে কোলাকুলি করে নেই। হ্যাঁ কি করছেন না? কোলাগুলি করবি? আস্তে তাড়াতাড়ি বমি করবি। ওরে বাবা
ওই মারা লাগবি তো আস্তে 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 এই তো মানুষ মারবি কত সোয়াদ কই কি ওরে বাবা রে আস্তে এই এই কি হলো ওই গা ও উড়ো এই বুঝলাম না ওই আমার আর সময় খাওয়াইলো না রে অজ্ঞানের কথা হলো আমার এনে তো মোড় হয়ে গেল গা আরে উড়ো উড়ো আচ্ছা এই দিদি ভাই মোড় কি হলো এই ওর কি হলো এই অজ্ঞান হয়েছে নাই রে এই এক কাজ করো ওর হাসপাতাল নিয়ে যাই চলো তুমি বলো তুমি বললে তাহলে আমাকে টাকা দিব বলো বলো আমাকে ভিক্ষা দেন কেউ আমাকে আমার কেউ ভিক্ষা দেন আমাকে কেউ ভিক্ষা দেন হ্যাঁ বলো বলো আমাকে কেউ ভিক্ষা দেন আমাকে কেউ ভিক্ষা দেন সম্রাট সম্রাট ঈদের একটা দিন আমার ছেলে মেয়ে কই খুঁজবো না কেউ নিয়ে গেল দীপ্তি সম্রাট দীপ্তি ভিক্ষা দেন এই যে কাকা আমার ঘরে ভিক্ষা দেন দেন আমার বোন হারা দিন না খাওয়া হ্যাঁ বলে কি ঈদের দিন ফুটে বাচ্চা তুমি ভিক্ষা চাইতেছ হ্যাঁ তুমি কিছু খাও নাই আমার বোনটা কিছু খায়নি তাই না বোন আহারে ঈদের একটা দিন না খাই রইছে এই নাও এই 1000 টাকা আমি তোমারে দিলাম নাও থ্যাংক ইউ ও আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চলো করে ভিক্ষা দিয়ে দেন করে ভিক্ষা দেন গো লড়াই করে ভিক্ষা দেন দিদি বলো ভিক্ষা দেন দেন করে ভিক্ষা দীপ্তি সম্রাট 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 দীপ্তি এদের দুরা পিছি দেখছেন না তো দেখি না ও আচ্ছা দীপ্তি সম্রাট কেদা না কেউ মরা নাগাল বইলে কোনো পয়সা পাতি কেউ দেয় না লোকজনই চাইতেছে না লোকজন আইতেছে না কেউ কে আয় শব্দ ভাই করে ভিক্ষা দেন আরে বাবা দুঃখের কথা কইলে আমরা নিজেরাই ভুগি তোমাকে কি দেবো কিন্তু বহো বইয়া আমরা যা নেই বাক করে নিরু হায় হায় আব্বা হ্যাঁ আব্বা হ্যাঁ আমাকে নু 10 টাকা আর 20 টাকা নোট আর নগরে নে 1000 টাকা নোট বসি কেদা খেলা ও বাবা তুমি কোন রাস্তা দিয়ে আইসাও ওই রাস্তায় বান ধরি লোক খালি আব্বা ওর কি চিনা চিনা লাগে কিনা চিনা লাগে হ্যাঁ আমি না কণ্ঠ দেওয়া বুঝলাম তোর চিনা চিনা মনে হয় তোর বাড়ি কনে গো আঙ্গ বাড়ি চলবো না তোর ভাড়া হ্যাঁ তোর নগে কেরা আইছে আর কেরা আমার আগে বোনটা আছে বোন আরে তোকে বাপ মাও কেউ নাই আবু কাকা আমার বাবা মা কেউ নাই আমি আর আমার বোনটাই আছি আমার বোনটা সকাল থেকে না খাওয়া আজকে একটা দিন ওর সময় অনেক পছন্দ করে কিন্তু ওর আমি খাওয়াইতে পারি নাই আরে বাবা মনে দুঃখ নিও না মনে দুঃখ নিও না বাপ মাও কারো চিরকাল পয়সা থাকে না তোমার বোনকো আহো আজকে থেকে তোমরা দুজন আমার কাছেই থাকবা তোমাকে যখন দুই কোলে কেউ নাই আমি নগে নেই বিকে দেবো বহু দাদা গানের সুর ধর দান করিলে মান কমে না নেকির পাল্লা হয় বাড়ি দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় ঘর বাড়ি দেন গো আল্লাহর মহব্বতের বান্দা বান্দিরা আমরা অসল কে বার সম্রাট তিতি এই তোর এই জায়গায় কি রে তুই কি বলছস আমা। এই দে এনে খোল ওই ভাই অন্য এমন করতেছেন কে এই তুমি তো থাকো এই যে এই খোল এটা হচ্ছে ওদের ভাই বোন এই হ্যাঁ? তোর এই জায়গায় এসেছিস কি লিগা ও বুঝছি ওরা তো করে ধরে নিয়েছে তাই না এই যে এটা কি কন ওরা দুজন ইতিম এই দুই কুলে ওর মা বাপ কেউ নাই ঈদের দিন একটু সময় খাবো তাও খাবার ভাড়া নাই ওরা ভিক্ষা করে আইছে এই দেখেন এই যে কত টাকা তুলে নিয়েছে তাই কইলাম তোমার তখন মা বাপ কেউ নাই আঙ্গন নগেই থাকো আজকে থেকে আঙ্গন নগেই ভিক্ষা করবা হেই কেন কইছে আমি ওর ভাই ঠিক আছে আমার আব্বা মা আছে বেগি আছে হ্যাঁ। আবার আমরা সবাই খাওয়ার টাকা নাই মানে কি কয় এই এটা কি কইছ স্যার কাছে বন্যা আমি শুরু করছস তাই না ভাই বাপ যাই আর জরিয়া গরম রইবে করুম না তুই ওঠ তো করে আজকে তো কি করবো হ্যাঁ আল্লাহ। তো করে খালি আজকে বাড়িতে নিয়ে নেই তারপর দেখ এই তো সম্রাট দীপ্তি
এই তুই তৃপ্তি দে নাকি গন্ডগোল হয়ে গেছে আব্বা ভিক্ষা করতে আইছস তোর আজকে মাইরে ফেলামু তোর আর মান সম্মান রাখলি না এই ক তোর এই বুদ্ধি দিছে কেডা আব্বা ওরা এনে যে ভিক্ষা করতেছে সি 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 আমি আয়া দেখলাম ও কানা টানা সাইডা ভিক্ষা করতেছে। বুদ্ধি দিছে কেডা ক নাম কো তার কি রে চুপ করে রইছিস কে ক স্বীকার কর কইলাম ও এইভাবে কব না আরে কিভাবে কল লাগবো তা আমার জানা আছে দাঁড়াও গন্ডগোল মারছে কেটা গন্ডগোল এলা এবার লাস্টে কে এলা গো তার ভাই আরে মাইরেন না ওর কোনো দোষ নেই। ওর দোষ নাই মানে তার ভাই আমার ছেলে মোটুর ডাক্তার বলছে ওর মাথায় ব্রেন টিউমার হয়েছে, অনেকগুলা টাকা লাগবে চিকিৎসা করতে। তাই সম্রাট শুনে বলছে যে ঈদের মধ্যে সালামি যত টাকা উঠবো সব টাকা আমারই দেব। আমার পোলা মনে বাঁচবো না তার ভাই। না ভাই দুঃখ করেন না, আপনার পোলার কিচ্ছু হইব না। শুধু সম্রাট না, এখন থেকে আমরা সবাই আছি আপনার পাশে। আপনার পোলার চিকিৎসা করতে যত টাকা লাগে শুধু সম্রাট না, আমরা সবাই আপনার পাশে থাকবো এবং টাকা পয়সার ব্যবস্থা করে দিব। হ্যাঁ চাচা, আপনি চিন্তা করেন না, আমরা সবাই আপনার পাশে আছি। আপনার ছেলের চিকিৎসা করতে যত টাকা লাগে আমরা সবাই মিলা আপনার ছেলের চিকিৎসার টাকা দিব। আর ভাই তোরে কি কমু, তোর এতটুকু বয়সে যে এরা তোর মাথায় ধরছে এরাই তো অনেক। আমি তো মনে করছিলাম তুই এমনি কিছু খাওয়ার জন্য টাকা জমাইতেছিলি ভিক্ষা টিক্ষা কইরা, কিন্তু আমি তো আর জানতাম না যে তুই এত বড় একটা উদ্যোগ নিছিলি। যাই হোক, তোরা অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের বলতেছি, এই যে আপনারা আজকে ঈদের দিন, ঈদের দিনটাতে অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন। হ্যাঁ, সেই টাকাগুলো যদি গরিব দুঃখীদের দান করতেন অথবা কোনো অসুস্থ মানুষের চিকিৎসার কাজে দান করতেন তাহলে প্রতিদিনই ঈদ মনে হইতো। তাই চলে সবাই মিলা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, তাহলে তারা অনেক উপকৃত হতো এবং আপনারাও অনেক সোয়াবের ভাগিদার হতেন। তাই আসুন, যার যতটুকু সামর্থ্য আছে সবাই সবার পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিন।